কেউ 1 বছর, আবার কেউ তারও আগে মৃত, অথচ ভোটার তালিকায় নাম রয়েছে মৃত ব্যক্তিদের। ভুয়ো ভোটার খুঁজতে বাড়ি বাড়ি অভিযানে নামলেন পুরুলিয়ার জেলা বিজেপি নেতৃত্ব। রবিবার ৩রা আগস্ট সকাল থেকে দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপির নেতা কর্মী সমর্থকেরা পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। ভোটার লিস্ট সঙ্গে নিয়ে শহরবাসীর বাড়ি বাড়ি গিয়ে লিস্টে নাম থাকা, নাম না ওঠার বিষয়ে খোঁজ নেন এবং তথ্য সঞ্চয় করেন। এই অভিযানে নেমে ভুতুরে ভোটারের খোঁজ পান তারা। কেউ 1 বছর, কেউ আবার তারও আগে মৃত, অথচ ভোটার তালিকায় নাম রয়েছে মৃত ব্যক্তিদের। সঙ্গে সঙ্গে ভোটার তালিকায় নাম উল্লেখ করে তথ্য সংগ্রহ করেন। সমস্ত তথ্য সংশোধনের জন্য জেলা প্রশাসন এবং নির্বাচন আধিকারিকদের জানানো হবে বলে জানান বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ, বহু ভুতুরে ভোটার রয়েছে জেলার ভোটার তালিকায়। সেই ভুতুরে ভোটারের নাম ব্যবহার করে তৃণমূলে জয়লাভ করে। তাই ভুতুরে ভোটার খুঁজে সমস্ত তথ্য প্রশাসনের কাছে তালিকা সংশোধনের জন্য আবেদন জানানো হবে। কি বলছেন বিবেক রঙ্গা, রাজ্য বিজেপির সদস্য, শুনব। যেটা আমরা আশঙ্কা করছি এবং যেটা সম্ভাবনা রয়েছে, কিছুগুলো এখন অবধি আমরা পেয়েছি যারা মৃত ভোটার আছে, অথচ ভোটার লিস্টে নাম আছে। তবে 1 বছর, 2 বছর, 3 বছর পুরনো মৃত ভোটার আছে যার ভোটার লিস্টে নাম রয়েছে। এই ধরনের ভোটার আমাদের আশঙ্কা আছে কিছুগুলো আমরা পাবো, এবং কিছু এরকমও ভোটার আমরা খুঁজে পেয়েছি যারা এখানে থাকে না, বিবাহিত আছে, উনি অন্য জায়গায় চলে গেছেন। দেখার বিষয় আছে কি এবারে 2 জায়গায় ভোটার লিস্ট আছে না, এখন তো আমরা আজকে প্রাথমিক সূচনা করছি। তবে একটা জিনিস পরিষ্কার আছে, এর আগে যারা এখানে রাজ্য সরকারের যে কর্মচারী যারা এখানে ভোটার লিস্টের কাজ করতেন, নির্বাচন কমিশনের নিয়ম বিধি না মেনে কাজ করতেন, এবং যত সম্ভব যত চেষ্টা করেছে তারা যা আছে এইরকম ভুতুরা ভোটারকে রেখে দেওয়ার চেষ্টা করেছে, তাতে যেন তৃণমূলের যে গুন্ডা বাহিনী ওই ভোটগুলো দিয়ে ভুয়া ভোট দিতে পারে। আপনারা জানাবেন প্রশাসন অবশ্যই আমরা যেটা পাবো তা লিখিতভাবে আমরা জানাবো, কেন কি এসআইআর সেটা প্রয়োজন আছে, লিখিতভাবে কমপ্লেন জানানো এবং ওটা জানিয়ে দেওয়া এরকম মৃত ভোটার আছে তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। নিতে বাধ্য, ইলেকশন কমিশনের বিষয় আছে, এবং মানুষের পুরো পশ্চিমবাংলার মানুষ চাইছে যে ভোটার লিস্ট শুদ্ধিকরণ হোক। অনেক রকমের ভুয়ো ভোটার রয়েছে পশ্চিমবাংলার ভোটার লিস্টে, তো যেহেতু সাধারণ মানুষ চাইছে তাহলে অবশ্যই এটা সংশোধন হবে, এবং আমরাও সাংগঠনিক ভাব থেকে আমরা যে আছে এই সংশোধনের জন্য যতটা সাহায্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার যদি সাহায্য চায় আমরা সাহায্য করতে রাজি আছি। তবে একটা সুনিশ্চিত আছে, এই এসআইআর মাধ্যমে যত ভুয়া ভোটার আছে ভোটার লিস্ট থেকে বাদ যাবে। পুরুলিয়া শহরের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম দত্তের বাবা প্রায় 1 বছরের বেশি আগে মৃত, অথচ তার নাম রয়েছে ভোটার তালিকায়। প্রশাসনের কাছে আবেদন জানানোর পরেও সেই নাম বাতিল করা হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে কি বলছেন গৌতম দত্ত, শুনবো। আমাদের মেম্বারের যে নাম, সব নাম মেম্বারের আছে, শুধু বাবার নামটা এন্ট্রি করা আছে। বাবা মারা গেছে 1 বছর হলো, কিন্তু ওই নামটা বাদ দিয়ে দিলে ভালো। কোথায় আপনি আবেদন করেছিলেন? এটা আবেদন করেছিলাম মানে কি, আমি এখানে যে আমাদের আছে রেশন কার্ডে অ্যাপ্লাই করেছিলাম, রেশন কার্ড আমাদের বাদ হয়ে গেছে বাবার নাম, কিন্তু এখনও ভোটার লিস্টের নাম আছে। আমি বলেছিলাম যে আমাদের বাবা মারা গেছে, কিন্তু এখনও নামটা রয়ে গেছে, কিভাবে রয়ে গেছে বলতে পারছি না, তো বাদ দিয়ে দেবে ওটা। আজকে তো বিজেপি থেকে প্রতিনিধিরা এসেছিলেন, কি বললেন তারা? তারা চেক করলো যে সবাইকার নাম আছে কিনা ভোটার লিস্টে। আমাদের সবাইকার নাম আছে, যেগুলো আছে নতুন যেগুলো এন্ট্রি হয়েছে সেগুলো আছে। যে মারা গেছে 1 বছর, 1 বছর মারা গেছে তারও আছে, কিন্তু তারটা বাদ দেওয়া উচিত। আমাদের প্রতিনিধি সত্যজিৎ কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার সেটা। ভুয়ো ভোটার তালিকা এবং ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক উত্তাপ চলছে সারা দেশের মধ্যে। সেরকমই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও এই ভোটার তালিকা ইস্যু নিয়ে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। সামনে দোরগোড়ায় রয়েছে বিধানসভা নির্বাচন। বাংলায় এই বিধানসভা নির্বাচন ঘিরে এসআইআর পদ্ধতির মাধ্যমে যে ভোটার তালিকার ইস্যু, সেই ভোটার তালিকা ইস্যু নিয়ে শাসক থেকে বিরোধী সকলেই মুখ খুলতে ইতিমধ্যেই শুরু করেছে। এর মধ্যেই বিজেপির পক্ষ থেকে তাদের অভিযান শুরু হয়েছে ভুয়ো ভোটার খোঁজার জন্য। এরকমই বিজেপির পক্ষ থেকে পুরুলিয়া শহরে শুরু হয়েছিল অভিযান, এবং এই পুরুলিয়া শহরের এই বিজেপির অভিযানে যেখানে রাজ্য নেতৃত্ব ছিল বিজেপির বিবেক রাঙা, তার নেতৃত্বেই চলছিল এই অভিযান। এবং সেখানে দেখতে পাওয়া গেল যে ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটার, কেউ 1 বছর আগে মারা গেছে, কেউ বা তার আগে অনেক আগে মারা গেছে, তাদেরও নাম এখনও পর্যন্ত রয়েছে এই ভোটার লিস্টে। সেই নিয়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে পুরুলিয়া জেলার রাজনীতিতে।
এই ভুয়ো ভোটার প্রসঙ্গে বিজেপি দাবি করছে, বিজেপি অভিযোগ করছে যে শাসক দলের এই ভোটার তালিকা সংশোধন এখনো পর্যন্ত হয়নি কেন। এই রকমভাবেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সারা রাজ্যে জয়লাভ করছে। এর সাথে সাথে যে দেখা গেছে যে পশ্চিমবঙ্গের যে বর্ডার লাগোয়া এলাকাগুলি রয়েছে, বাংলাদেশ বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলিতেও এই ভোটার তালিকা সংশোধন নিয়ে তাদের উত্তাপ বেড়েছে। কখনো বাংলাদেশি ভোটার, বাংলাদেশি ব্যক্তি এখানে ভারতবর্ষে অর্থাৎ বাংলায় ভোট দিচ্ছে এমন ইস্যু তুলে বিরোধীরা সরব হয়েছে। কখনো বা শাসক দলের মুখেও শোনা গেছে বিভিন্ন রাজ্য থেকে এসে বাংলাতে কিছুদিন থেকেই ভোটার লিস্টে নাম উঠেছে এবং তারা ভোট দিচ্ছে সেই সব সংশোধনের ক্ষেত্রে। মূলত বলা যায় যে বিহারে যেমন রাজনৈতিক উত্তাপ চলছে, আমরা দেখেছি উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব তার ভোটার তালিকা নিয়েও তার যে এপিক নাম্বার, সেই দুটি এপিক নাম্বার থাকাতেও রাজনৈতিক উত্তাপ যেমন বেড়েছে, সেরকমই পশ্চিমবাংলাতে আর কয়েক মাস পরেই শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। দোরগোড়ায় এই বিধানসভা নির্বাচনের আগে এই ভোটার তালিকা নিয়ে সারা রাজ্য যেমন রাজ্য রাজনীতি যেমন তোলপাড়, সেরকম পুরুলিয়া জেলাতেও এবার রাজনৈতিক নেতাদের মতভেদ দেখা দিচ্ছে। বিরোধীরা বারবার করে তারা আহ্বান করছে, বিরোধীরা বারবার করে জানাচ্ছে বিভিন্ন সাধারণ মানুষকে, আপনার আশেপাশে যদি সেরকম কোনো ব্যক্তি রয়েছে যারা মৃত বা যারা এই এলাকার নয়, সেই সব ব্যক্তিদের খোঁজ খবর দিন। এবং তার শুধু থেমে নেই, ঝান্ডা হাতে করে বেরিয়ে পড়েছে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, প্রত্যেকটি পাড়ায় ঘুরছে বিজেপির কার্যকর্তারা। কেউ 1 বছর, আবার কেউ বা তারও আগে মৃত, অথচ ভোটার তালিকায় নাম রয়েছে মৃত ব্যক্তিদের। ভুয়ো ভোটার খুঁজতে বাড়ি বাড়ি অভিযানে নামলেন এবার পুরুলিয়ার জেলা বিজেপি নেতৃত্ব। এর আগে আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য তিনি এই অভিযোগ করেছিলেন। এমনকি তিনি একথাও বলেছিলেন যে তিনি যদি খানিকক্ষণ আগে ভোট দিতে যেতেন তাহলে হয়তো তার বাবা মার সঙ্গে দেখা হতো। এ কথাও আমরা বলতে শুনেছি শ্রমিক ভট্টাচার্যকে। সুকান্ত মজুমদারও এই ধরনের বক্তব্য, এই ধরনের অভিযোগ তুলেছেন। এবার দেখা গেল যে পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে এই নিয়ে চলল অভিযান। খোঁজ খবর নেওয়া হলো বিজেপির তরফ থেকে। কি বলছেন বিবেক রাঙ্গা, রাজ্য বিজেপির সদস্য, এই বিষয়ে পুরুলিয়াতে বাড়ি বাড়ি ঘোরার পর শুনবো। যেটা আমরা আশঙ্কা করছি এবং যেটা সম্ভাবনা রয়েছে, কিছুগুলো এখন অবধি আমরা পেয়েছি যারা মৃত ভোটার আছে অথচ ভোটার লিস্টে নাম আছে। তবে 1 বছর, 2 বছর, 3 বছর পুরনো মৃত ভোটার আছে যার ভোটার লিস্টে নাম রয়েছে। এই ধরনের ভোটার আমাদের আশঙ্কা আছে কিছুগুলো আমরা পাবো, এবং কিছু এরকমও ভোটার আমরা খুঁজে পেয়েছি যারা এখানে থাকে না, বিবাহিত আছে, উনি অন্য জায়গায় চলে গেছেন। দেখার বিষয় আছে কি এবারে 2 জায়গায় ভোটার লিস্ট আছে না, এখন তো আমরা আজকে প্রাথমিক সূচনা করছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।